আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা অনেকেই পিআইপি গ্রুপে যে সিগন্যালটা দেওয়া হয় বা ফরেক্স এক্সপ্লানে যে সিগন্যালটা দেওয়া হয়, এই সিগন্যাল অনুযায়ী আপনারা অনেকে ট্রেড বসাইতে পারেন না। মানে ট্রেডটা কিভাবে বসাবো এই জিনিসটাই বুঝতেছেন না। কিভাবে ট্রেড ধরবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে গ্রুপে যাচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে যাচ্ছি, সেখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে একটা সিগন্যাল আছে, যেমন বাই সিগন্যাল নাম্বার 1। এটা হচ্ছে আপনার যে পেয়ারে আপনি ট্রেড দিবেন, এই পেয়ারটা এখানে লেখা আছে, নিচ দিয়ে লেখা আছে কত থেকে কতর মধ্যে আপনি বাই এন্ট্রি দিবেন। যেমন লেখা আছে 1933 থেকে 1930 মধ্যে আপনি কি দিবেন, বাই এন্ট্রি দিবেন। তাহলে 1933 থেকে যদি 30 হয়, আমরা দেখি যে এখানে আছে হচ্ছে আপনার 1930 থেকে 33, তার মানে 32 আছে, 31 আছে। তার মানে আপনি চাইলে এখানে টোটাল 3 থেকে 4টা লেয়ার নিতে পারেন। তো 3 থেকে 4টা লেয়ারে আপনি চাইলে বাই এন্ট্রি দিতে পারবেন। আর এখানে বলা আছে, আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি অ্যাপসে গিয়ে আবার দেখাই দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে আগে সিগন্যালটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এসএলটা হচ্ছে আপনার 1928 মধ্যে আছে এসএল, আর টিপি আছে হচ্ছে আপনার যেমন 1934, 1946, তারপরে 1938। 3টা পজিশনে টিপি দেওয়া আছে। তাইলে 3টা পজিশনে যদি টিপি দেওয়া থাকে, যেহেতু আপনার এখানে 4টা লেয়ারে আপনি চাইলে কি করতে পারেন, ট্রেড এন্ট্রি নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 4টা ট্রেডে আবার 4টা টিপি বসবে। তাইলে এখন কোন টিপিটা আপনি কোন জায়গার মধ্যে দিবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। 1 নাম্বার কথা হচ্ছে, আমরা সরাসরি অ্যাপসে চলে যাই। অ্যাপসে গিয়ে আমরা যদি শুরুতেই দেখি যে মার্কেটের চার্টে যদি আমরা যাই, দেখেন এখানে আপনার প্রাইসটা দেখা যাচ্ছে। প্রাইসটা কি দেখা যাচ্ছে, যেমন XAU USD, এটার প্রাইসটা অলরেডি দেখা যাচ্ছে হচ্ছে আপনার একটা হচ্ছে 1933.83, আবার 1934.45, এটা আপ এন্ড ডাউন করতেছে। আমরা সরাসরি আপনাদেরকে আরেকটু সহজভাবে দেখাই দিচ্ছি। এই যে গোল চিহ্নটা দেখতেছেন, এখানে আপনি যদি ক্লিক দেন, ক্লিক দিলে এখানে একটা অলরেডি কি পড়ে গেছে, পয়েন্ট পড়ে গেছে, যে এখানে আপনি চাইলে সেল এন্ট্রি দিতে পারেন। যখন আমরা এটা এটা যখন মার্কেট যেই পজিশনে আছে, ওই পজিশন থেকে মার্কেট এই দাগটা যদি উপরে থাকে, তাইলে এটা সেল লিমিটের কাজ করবে। আর যদি ওইটা থেকে নিচে নেমে আসে, দেখেন এই যে এটা উপরে গেলে লাল হয়ে যাচ্ছে, নিচে আসলে সবুজ হয়ে যাচ্ছে, তার মানে নিচে থেকে কি নিবে, এটা বাই এন্ট্রি নেবে। এটা দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যদি খেয়াল করি, দেখেন এখানে আপনার লেখা আছে বাই লিমিট এসএল টিপি। আমি চাইলে এখানে কয়েকটা জিনিস একসাথে বসাইও দিতে পারবো। তা আমরা এখানে অবশ্যই এসএল এ বসাবো, টিপিও বসাবো। তাইলে আমরা যদি 33-এ যদি আপনার দেই, সেলে বাই এন্ট্রি দেই, তাহলে আমরা এখানে পয়েন্টটাকে একদম এক্স্যাক্টলি যদি 33-এ দেওয়া থাকে, তাহলে আমরা এটার প্রাইসটাকে 33-এ করব। এই যে দেখতেছেন বরাবর 33 আছে। এবার ফার্স্ট টিপিটা বলা হয়েছিল 1934-এ, 33 না, কত যেন ছিল আপনার, এটা আমরা একটু দেখে নেই। আপনি যদি না খেয়াল থাকে অবশ্যই দেখে নেবেন। 34, তার মানে 1 পিপসের এখানে আপনার ছিল, হ্যাঁ 34। তাহলে আমরা এখানে 34-এই টিপি দেব, 34 টিপিটা দিলাম আমরা 34। আর এসএল ছিল কত, এসএল ছিল সম্ভবত আপনার 1928। এই 1928-এ আমরা কি দিয়ে দিলাম, এসএল দিয়ে দিলাম। এবার দেখেন নিচে প্লেস আছে, প্লেসে ক্লিক করে দিলাম। এরপরে যদি আমরা চাই যে আমরা 33-এর পরে আর একটা হচ্ছে আপনার কত, সেটা 31-এ আমরা দিতে পারি। আমরা অ্যারোতে ক্লিক দিই, অ্যারোতে ক্লিক দিয়ে এবার আমরা এটাকে 1933-এ যেহেতু ছিল, এটা আমরা 32-এ দিলাম। তাহলে 32-এ যদি আমরা দিই, তাইলে এইটার টিপিটা আমরা একটু উপরে দিয়ে দেব। সেটা টিপিটা আমরা কত দিব, সেটা টিপিটা আমরা দেব হচ্ছে 36-এ। এসএলটা কত রাখবো, এসএলটা আমরা প্রয়োজনে 1 পিপস কমাইও দিতে পারি, 27-এও দিতে পারি, অথবা চাইলে 28-এও দিয়ে দিতে পারি। আমি আপনাদেরকে যেহেতু দেখাই দিচ্ছি, এর জন্য একটা পজিশনে রাখতেছি এসএল। তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার প্লেসে ক্লিক দিয়ে দেব। তাইলে আমার দুইটা
বাই লিমিট বসে গেছে। এই যে দেখেন আপনার এখানে আমরা যদি ট্রেডে ক্লিক দিই, দুইটা বাই লিমিট অলরেডি কি হয়েছে, এখানে বসে গেছে। আচ্ছা, আবার আমরা এই যে আরেকটা বাই এন্ট্রি দেবো, সেজন্য আমরা এখানে টাচ দিলাম, টাচ দিয়ে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসা এখানে অ্যারোতে ক্লিক দিব, এই যে নিচে অ্যারোতে ক্লিক দিব। অ্যারোতে ক্লিক দিলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, মানে এই সেল লিমিট বাই লিমিটটার পজিশনটা আমরা ঠিক করতেছি। কত দিব এটা, এটা আমরা 31-এ দেব। ঠিক আছে, 31-এ দেব। টিপি দিয়ে দিব হচ্ছে এইটার টিপি আমরা দিয়ে দিব হচ্ছে যেখানে টিভির পজিশন দেওয়া আছে 38-এ দিয়ে দিব। আর এসএলটা আমরা দিব হচ্ছে এটার 27-এ দিয়ে দিব। যেহেতু এটা একটু ডাউনে পড়ছে, আমরা এসএলটা 27-এ দিয়ে দেবো। এটা আপনারা একটু বুদ্ধি খাটিয়ে করবেন। অনেক সময় দেখা যায় কি 28-এ যাই এসএলটা হিট করে অনেক সময় মার্কেট উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে দেখা যায় আমাদের এই লসগুলো হয় না। এক পিপস আমরা কি করব, এসএলটা ডাউনে দিয়ে দিব। তাহলে আমরা আবারও প্লেস দিয়ে দিলাম। দেন এগেইন আমাদের কি হয়ে গেল, 3টা ট্রেডই বসে গেল। এবার আপনি যদি খেয়াল করেন দেখেন এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে 3টা ট্রেড এখানে বসে গেছে, 33, 32, 31। দেখেন এখানে টোটাল 3টা বাই লিমিট দেখা যাচ্ছে। এখন আপনি ধরেন কোনো কারণে মার্কেট এখানে এক টান দিয়ে, কোনো কারণে না, এটা তো যে কোনো সময় মার্কেট করতে পারে, এক টান দিয়ে মার্কেট এই 3টা বাই লিমিট ধরে ফেলছে। অথবা এখানে প্রথম যে দুইটা ধরেন আপনার এখানে 33 এবং 32 দুইটা বাই লিমিট ধরে ফেলছে। তাহলে আপনি যেটা করবেন, এই বাই লিমিট 32টা ধরার পরে মার্কেট যখন উপরের দিকে যাবে, এই 33-এ যে বাই লিমিটটা পড়ছে সেটা আগে ক্লোজ করে দিবেন। পরবর্তীতে যখন আবার মার্কেট যখন 31-এর বাই যেটা সেইটা ধরে যখন আবার 32-এর উপরে উঠবে, তখন 32-এরটা ক্লোজ করে দিবেন। তাইলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি 31-এর যেটা সেটা ধরে রাখবেন। কতক্ষণ ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট উপরের দিকে দেখতেছেন যে একটা পজিশন না টাচ করে। যেমন এখানে অনেকগুলো ক্যান্ডেলের যে পজিশন সেটা যতক্ষণ পর্যন্ত টাচ না করবে ততক্ষণ পর্যন্ত এটা ধরে রাখবেন। যেমন এই যে আপনারা দেখতেছেন আজকের যে লাস্ট যে ক্যান্ডেলটা, লাস্ট যে ট্রেডটা, সেটা কিন্তু ধরে মার্কেট একটা ভালো আপ করছে। তার মানে মার্কেট এখান থেকে উঠে যেতে পারে, এখান থেকে উঠে যেতে পারে। আপনার মেন্টর আপনাকে যেটা বলতেছে সেটা মার্কেট একটা ধারণা থেকে বলতেছে। তো মেন্টর এটা জানে না যে একদম লাস্টেরটাও ধরবে, কিন্তু যদি আপনার প্রথম দুইটা ধরে ফেলে তাহলে নিচেরটা রাইখে উপরেরটা কাইটে দিবেন। আবার এগেন নিচেরটা যখন ধরবে তখন নিচেরটা রাইখে উপরেরগুলা কাইটে দিবেন। ঠিক আছে, এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে 1, 2, 3 এই 3টা পজিশনে যে ট্রেড বসানোর যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে আপনাদের ব্যালেন্সটা খেয়াল রাখতে হবে। আপনার ব্যালেন্সের পরিমাণ যদি হয় অল্প, তাহলে আপনি একটা ট্রেড দিয়ে অপেক্ষা করতে হবে, অথবা 3টা ট্রেডের ভিতরে আপনাকে বাইসে নিতে হবে যে আমি কি মাঝেরটা ধরবো নাকি একদম উপরেরটা ধরবো। আপনি উপরেরটা দিয়ে যদি দেখেন যে মার্কেট আবার ডাউন করছে, তাহলে আপনার ধরার দরকার নাই। কিন্তু আপনার যদি 3টা পজিশন থাকে ট্রেড এন্ট্রি নেওয়ার, তাহলে অন্তত একটা জায়গা আপনি চুজ করে মধ্যম পন্থা আপনি অবলম্বন করবেন। মধ্যম পন্থা অবলম্বন মানে মাঝেরটা আপনি সবসময় দিয়ে অপেক্ষা করবেন। এবার নিচে গেলে আর নতুন করে ধরার দরকার নাই। আর এটা ধরে যদি মার্কেট মোটামুটি ভালো একটা আপ করে, আপনার দিনের টার্গেট অনুযায়ী টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি ট্রেডটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনারা কিভাবে আমার এই সিগন্যাল অনুযায়ী আপনারা ট্রেড ধরবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, আপনাদের কারো যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় যে আপনি কোনো একটা বিষয় একটু এইভাবে যদি আপনাদেরকে একদম হাতে ধরে দেখাই দিই, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা উপকার হবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা আপনারা ফেসবুক মেসেজ করবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।